ইতিহাসের পাতায় এমন একজনের নাম লেখা আছে যার সম্পদের পরিমাণ শুনলে আজকের দিনের বিলিয়নিয়ারদেরও তুচ্ছ মনে হতে পারে। চলুন আজ আমরা জানব সর্বকালের সেরা ধনী ব্যক্তি মানসা মুসার সেই অবিশ্বাস্য কাহিনী। একবার ভেবে দেখুন তো, আজকের দিনের সবচেয়ে ধনী ব্যক্তিদের সমস্ত সম্পদও যার কাছে একটা পিঁপড়ার মতো সামান্য, তিনি আসলে কতটা ধনী ছিলেন। এই তুলনাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আর ইনি কিন্তু কোনো সিনেমার বা গল্পের কাল্পনিক চরিত্র নন, একেবারে বাস্তব একজন মানুষ, একজন সম্রাট। তার নাম মানসা মুসা। তো কে ছিলেন এই ঐতিহাসিক ব্যক্তিত্ব, আর কিভাবে তিনি এত বিপুল, এত অবিশ্বাস্য সম্পদের মালিক হয়ে উঠলেন? চলুন সেই গল্পেই ডুব দেওয়া যাক। সময়টা ছিল আজ থেকে প্রায় ৭০০ বছর আগের ১৩০০ শতকের দিকে। তিনি ছিলেন পশ্চিম আফ্রিকার অত্যন্ত শক্তিশালী আর সমৃদ্ধশালী মালি সাম্রাজ্যের সম্রাট। ১৩১২ সালে তিনি সিংহাসনে বসেন। এখানে একটা মজার ব্যাপার আছে, মানসা কিন্তু ওনার আসল নাম ছিল না, এটা ছিল একটা উপাধি যার মানে হলো রাজাদেরও রাজা বা সম্রাট। মানে বুঝতেই পারছেন তার ক্ষমতা ছিল প্রশ্নাতীত। তো আসল প্রশ্নটা হলো, এত ধন সম্পদ এলো কোথা থেকে? তার এই কল্পনাতীত সম্পদের উৎসটা বা কী ছিল? দেখুন, তার সম্পদের উৎস ছিল মূলত ৩টি বিশাল স্তম্ভের ওপর দাঁড়ানো। প্রথমত, তার নিয়ন্ত্রণে ছিল তখনকার পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনিগুলো। দ্বিতীয়ত, সেই সময় লবণ ছিল সোনার মতোই দামি, আর সেই লবণের বাণিজ্যেও ছিল তার একচেটিয়া অধিকার। আর সবশেষে সাহারার মধ্যে দিয়ে যাওয়ার সমস্ত বাণিজ্যিক পথ ছিল তারই দখলে। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? ইতিহাসবিদরা আজ পর্যন্ত ওনার মোট সম্পদের পরিমাণ হিসাবই করতে পারেননি। মানে তার সম্পদ এতটাই বিশাল ছিল যে সেটাকে কোনো সংখ্যায় বাঁধা সম্ভবই না, আক্ষরিক অর্থেই অকল্পনীয়। তবে মানসা মুসার গল্পটা শুধু সম্পদের নয়, তার জীবনের সবচেয়ে বিখ্যাত অধ্যায় ছিল ১৩২৪ সালের এক অবিশ্বাস্য যাত্রা, তার মক্কা যাওয়ার হজ যাত্রা, যা কিনা গোটা বিশ্বের অর্থনীতিকেই নাড়িয়ে দিয়েছিল। এই যাত্রার বিশালতাটা একটু কল্পনা করার চেষ্টা করুন। তার সাথে ছিল প্রায় ৬০,০০০ মানুষের এক বিশাল কাফেলা। মানে আজকের দিনের একটা ছোটখাটো শহরই যেন তার সাথে পথ চলছিল। আর এই বিশাল দলের রসদপত্র আর মালামাল বয়ে নিয়ে যাবার জন্য ছিল ১০০রও বেশি উট। কিন্তু এই উটগুলো সাধারণ কোনো জিনিসপত্র বহন করছিল না, এক একটা উটের পিঠে বোঝাই করা ছিল খাঁটি সোনা। হ্যাঁ, ঠিকই শুনছেন, কেবলই সোনা আর সোনা। ভাবা যায়। কিন্তু তার এই অবিশ্বাস্য উদারতার একটা অদ্ভুত ফল হলো, তিনি যখন কায়রোতে পৌঁছালেন তখন তিনি এত সোনা বিলিয়ে দিলেন যে পুরো শহরের বাজার সোনায় ভেসে গেল। এর ফলে যা হলো, সোনার দাম একেবারে পড়ে গেল। মানে একজন মানুষের দানশীলতা একটা দেশের অর্থনীতিকে প্রায় ১ দশকের জন্য টালমাটাল করে দিয়েছিল। কি অবিশ্বাস্য ঘটনা! কিন্তু মানসা মুসাকে শুধু তার সম্পদ দিয়ে বিচার করলে ভুল হবে। তিনি ছিলেন তার চেয়েও অনেক বড় কিছু। তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক, যিনি জানতেন যে আসল সম্পদ জ্ঞানে আর সংস্কৃতিতে। তিনি তার সম্পদ ব্যবহার করে তৈরি করেছেন অসংখ্য মসজিদ, প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা বা জ্ঞান চর্চার কেন্দ্র। তিনি জ্ঞানীগুণী মানুষদের এতটাই কদর করতেন যে তারই হাত ধরে টিম্বাকটু শহর হয়ে উঠেছিল তখনকার পৃথিবীর অন্যতম সেরা এক জ্ঞান কেন্দ্র। এজন্যই আজকের দিনের বিলিয়নিয়ারদের সাথে তার তুলনা করাটা বেশ কঠিন। কারণ আজকের ধনীদের সম্পদ হলো স্টক, শেয়ার বা কোম্পানির ওপর নির্ভরশীল, কিন্তু মানসা মুসার সম্পদ ছিল একেবারে মৌলিক জিনিসের ওপর, সোনা, লবণ আর একটা গোটা সাম্রাজ্যের ওপর তার একছত্র নিয়ন্ত্রণ। তো তার এই অবিশ্বাস্য জীবন থেকে আমরা আসলে কি শিখতে পারি? তার কাছে সম্পদের মানে কি ছিল? এই কথাটা শায়দ তার জীবনের সেরা সারসংক্ষেপ। আজকের দিনে মানুষ সম্পদের পেছনে ছোটে, আর তিনি এমন ছিলেন যে সম্পদকে মানুষের পেছনে ছুটিয়েছিলেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে সম্পদ জমিয়ে রাখার জন্য নয়, বরং মানুষের কল্যাণে বিলিয়ে দেওয়ার জন্য। মানসা মুসার এই গল্পটা আমাদের সবার জন্যই একটা বড় প্রশ্ন রেখে যায়। যদি সম্পদ জমানোই জীবনের সবকিছু না হয়, তাহলে একজন মানুষের আসল উত্তরাধিকার কিসে তৈরি হয়? কি দিয়ে মানুষ ইতিহাসে অমর হয়ে থাকে?